একটা গল্প শুনবি? গল্প? না। আচ্ছা শোন। আরে, এক শীতের রাতে একজন লোক, যিনি কিনা পেশায় একজন ল্যান্ড সার্ভেয়ার বা ভূমি জরিপকারী, একটি ছোট্ট গ্রামে এসে পৌঁছায়। তাকে নাকি পাহাড়ের উপরে থাকা রহস্যময় ক্যাসেল বা দুর্গ থেকে কাজের জন্য ডাকা হয়েছে। কিন্তু গ্রামে পৌঁছে সে জানতে পারে কেউই নিশ্চিত নয় যে তাকে আদৌ ডাকা হয়েছে কিনা। লোকটি দুর্গের কর্মকর্তাদের সাথে দেখা করতে চায়, কিন্তু প্রতিবারই নতুন নতুন বাধা সামনে আসে। যেমন কেউ বলে পরে আসতে, কেউ বলে ভুল অফিসে এসেছো, কেউ বলে আগে আবেদন করতে হবে, কেউ বলে কাগজপত্র ঠিক নেই, আবার কেউ কেউ বলে হয়তো তোমাকে কখনো ডাকাই হয়নি। লোকটি বারবার চেষ্টা করে, চিঠি পাঠায়, ফোন করে, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু প্রতিবারই সে আরেকটি নিয়ম, আরেকটি কর্মকর্তা অথবা আরেকটি নতুন জটিলতার সম্মুখীন হয়। তারপর? আচ্ছা, কেমন হয় যদি আমি গল্পটা এখানেই থামিয়ে দিই? কি? অর্ধেক গল্প বলবি তাহলে শুরু করলি কেন? এখন তো এটা সারাদিন আমার মাথায় ঘুরবে। তুই কি জানিস এই ব্যাপারটার নামই হলো জাইগার্নিক ইফেক্ট? মানে? ১৯২০ সালে রাশিয়ান মনোবিজ্ঞানী ব্লুমা জাইগার্নিক লক্ষ্য করলেন রেস্টুরেন্টের ওয়েটাররা যেসব অর্ডার এখনো পরিবেশন করেনি সেগুলো খুব সহজে তারা মনে রাখতে পারে, কিন্তু অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেলে সেগুলো খুব দ্রুত ভুলে যায়। সেখান থেকেই ধারণা আসে আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজ বা গল্পকে সম্পূর্ণ কাজের চেয়ে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই সিনেমার ক্লিফ হ্যাঙ্গার, রহস্যময় গল্প বা পার্ট টু আসছে, এই টাইপ ভিডিওগুলো আমাদের মাথায় বারবার ফিরে আসে। এমনকি কোনো কাজ অর্ধেক করে রেখে দিলেও সেটি বারবার মনে পড়ে, কারণ মস্তিষ্ক সেটিকে অসমাপ্ত বলে ধরে রাখে। আচ্ছা। বাকি গল্পটা শুনতে চাচ্ছিস? অবশ্যই। গল্প যতই এগোয় ততই বোঝা যায় দুর্গটি শুধু একটি ভবন নয়, এটি এমন এক ক্ষমতা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার প্রতীক যেখানে মানুষ কখনই পুরোটা সত্য জানতে পারে না। লোকটি গ্রামে তার জীবন গড়ে তোলে, সম্পর্ক তৈরি হয়, প্রেমে পড়ে, কিন্তু দিন শেষে তার একটাই লক্ষ্য থেকে যায়, সেটা হচ্ছে দুর্গের স্বীকৃতি পাওয়া। তারপর? এখানেই আসল টুইস্ট, এই গল্পের কোনো এন্ডিং নেই। মানে কি? মানে হইতেছে এটা কি? গল্পটির নাম হচ্ছে দি ক্যাজেল। লেখক ফ্রান্স কাফকা ১৯২৪ সালে মারা যাওয়ার আগে এটি শেষ করে যেতে পারেননি। ফলে আমরা জানতে পারি না যে লোকটি কি সত্যিই দুর্গে পৌঁছেছিল, তাকে কি আদৌ ডাকা হয়েছিল, নাকি তার সম্পূর্ণ জার্নিটাই ছিল অর্থহীন। ম্যাক্স ব্রড, যিনি কিনা কাফকার দীর্ঘ সময়কার বন্ধু, পরে দাবি করেছিলেন কাফকার পরিকল্পিত সমাপ্তিতে লোকটি কখনই দুর্গে প্রবেশ করতে পারত না, বরং লোকটা তার অন্তহীন ও নিষ্ফল চেষ্টা চালিয়ে যেতে থাকে। একসময় সেই লড়াইয়ের ক্লান্তি তাকে গ্রাস করে, আর গ্রামের মাটিতেই অবসন্ন হয়ে তার মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তাকে শুধু জানানো হয় যে আইনি অধিকার না থাকলেও বিশেষ বিবেচনায় তাকে গ্রামে থাকতে দেওয়া হবে। তবে এটি কাফকার নিজের লেখা এন্ডিং নয়, বরং ব্রডের স্মৃতির ভিত্তিতে বলা একটি দাবি। এই অসমাপ্ততাই দি ক্যাজেল জাইগার্নিক ইফেক্টের সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলোর একটি, কারণ মস্তিষ্ক স্বাভাবিকভাবে একটি অসমাপ্ত গল্পের সমাপ্তি খুঁজতে চায়। আচ্ছা, এই গল্পের সাথে কি আমাদের সমাজ ব্যবস্থার কোনো মিল খুঁজে পাচ্ছেন? কমেন্টে জানাবেন। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে পেজটি ফলো করে ফেলুন।